আমরা এখন এসে পৌঁছেছি গদখালি লঞ্চ ঘাটে। এবার আমরা লঞ্চে করে পাড়ি দেবো আপনি সুন্দরবন পরিবার ভ্রমণের পরিজন উদ্দেশ্যে। নিয়ে সুন্দরবন আসতে চাইছেন, ভালো প্যাকেজ খোঁজ করছেন, তাহলে আমাদের সাথে আসুন। নিশ্চিন্তে ভ্রমণ মানেই সবিতা ট্যুরিস্ট ট্রাভেলস, সবার প্রিয় ভ্রমণ সাথী। কি দেখবো এই জঙ্গলে? পৃথিবী বিখ্যাত রিয়েল বেঙ্গল টাইগার, কুমির, হরিণ, বাঁদর, বুনো সুজোর, বিভিন্ন প্রজাতির পাখি। দারুণ অসাধারণ পরিবেশ। আর আমাদের বিজয়নগর আর দক্ষিণ চব্বিশ পরগনার বিজয়নগর আকাশ পাতাল তফাৎ। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সারা নদীর জল আর জল এবং জঙ্গলে ভরা, চারদিকে সবুজ প্রকৃতি এখানে ঢেলে সাজিয়েছে নিজেকে। যাদের বিভিন্ন ধরনের রোগ বা বিভিন্ন ধরনের অ্যাজমা যে সমস্ত পেশেন্ট আছে তাদেরকে আমি প্রত্যেককে বলবো যে আপনারা সুন্দরবন এলাকায় কিছুদিন কাটিয়ে যান, মুক্ত হাওয়াতে নিঃশ্বাস নিয়ে যান। ছবি থাকলে পরে এর ছবি থাকবে। ইলিশ প্রেমীদের জন্য অত্যন্ত সুখবর, সুন্দরবনে শুরু হতে চলেছে ইলিশ উৎসব। তাই তো প্রতিবারের ন্যায় এবারও আপনাদের জন্য আয়োজন করেছে সবিতা ট্যুরস এন্ড ট্রাভেলস। ইলিশ উৎসবে সকলকে স্বাগত। সস্তায় নয়, নিশ্চিন্তে নিরাপদে ঘুরতে চাইলে আমাদের সাথে আসুন। আমরা কুমির দেখার জন্য বায়না করছে। আমাদের এই পুকুরে কুমির আছে। টাওয়ারের ওপর আছি, যেখানে ওয়াচ টাওয়ার থেকে আমরা বাঘের দর্শন পাওয়ার জন্য চারিদিকে তাকিয়ে রয়েছি ওত পেতে। সামনেই রয়েছে মিষ্টি জলের পুকুর। এখানে বাঘ মিষ্টি জল খেতে আসে। যদি সৌভাগ্য হয় তাহলে আমরা দেখতে পাবো। আমরা জঙ্গলের চারিপাশটা ঘুরে দেখে নিলাম সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আজ আমাদের গন্তব্য হচ্ছে, ট্যুর শুরু করছি আমরা সজনেখালি থেকে। আমরা এখানে সজনেখালি ওয়াচ টাওয়ার দেখব, গভর্নমেন্ট পারমিশন নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা এখন সজনেখালি টাইগার রিজার্ভের সামনে পৌঁছে গেছি। এবার ভেতরটা দেখে নেব। আপনি এটা গ্রামে দেখেন, সেটা নয়। আপনি এটা গ্রামে দেখেন, এটাকে বলে ওয়াটার এটা নোনা জলের বন্ধ হয়েছে সজনেখালিতে। আমরা আবার একটা ট্যুর পেয়েছি সজনেখালিতে। হ্যাঁ, তুলে ধরলাম আপনাদের কাছে। রেস্ট নিচ্ছে। এটা সুন্দরী গাছ, সজনেখালি জঙ্গলে আমরা দেখে নিচ্ছি। এখন আপনারা কোন জায়গায় আছেন, কি কি দেখলেন? ঠিক আছে, সজনেখালি এসছি। এখানে ওয়াচ টাওয়ার, কুমির প্রজনন কেন্দ্র আর সবিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সবিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওদের পরিষেবা খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব সুন্দর। আমাদেরকে যা ব্রেকফাস্ট, যা লাঞ্চ দিয়েছে, ডিনার মানে অপূর্ব অপূর্ব, মানে মানে বলে শেষ করা যায় না, এত সুন্দর মানে আমাদেরকে যা ট্রিটমেন্ট দিয়েছে। আচ্ছা, এই সজনেখালিতে আপনি কি কি দেখলেন? সজনেখালিতে এই যে কুমির প্রজনন কেন্দ্র দেখলাম, আর একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে উঠে অনেক দূর অব্দি লোকেশনগুলো দেখা যায়। এগুলো দেখে আবার গভীর জঙ্গলের দিকে যাচ্ছে এবার। কেন আপনি আমাদের সাথে সুন্দরবন ভ্রমণে যাবেন? এসি ডিলাক্স হোটেলে রাত্রিবাস, এসি লাক্সারি গাড়িতে ঘোরা, বাঙালি রাঁধুনি দিয়ে ঘরোয়া খাওয়ার, দক্ষ ট্যুর ম্যানেজারের গাইডেন্স, সর্বোপরি সস্তায় নয়, নিশ্চিন্তে নিরাপদে ভ্রমণ। তারপর ফাঁকে ফাঁকে চা তো ছিল। দুপুরের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, সাথে স্যালাড, আলু ভাজা, ডাল, দই পটল, ইঁচড় চিংড়ি, মাটন, চাটনি, পাঁপড়।
খুব ভালো এনজয় করছি। কি ওনাদের দেখলেন? পরিষেবা খুব সুন্দর এবং আমরা মোটামুটি টুকটাক দেখেছি, এখনো বাঘের দর্শন পাইনি। ছোট ছোট হরিণ, বনশুকর, এসব ছোট ছোট জিনিস দেখেছি। কুমির, ডেজার্ট টুকটাক দেখেছি, কিন্তু বাঘের দর্শন এখনো পাইনি। আশা করি পেয়ে যাবো এবার ঝড়খালি। আমাদের বৌদি, ইনি একদম পুরো সাত্বিক নিরামিষ আহার করেন। হ্যাঁ, তা বৌদি আপনার কেমন লাগলো? ভালো লাগলো। আমার নিরামিষ মেনুতে ছিল স্যালাড, ভাত আর দই পটল, ডাল, আলু ভাজা, ইঁচড়ের তরকারি, চাটনি, পাঁপড়। রান্না কেমন হয়েছে? যখন তারা বাড়ি ফিরে যায় তখন ওই গাছে লাল কাপড় বেঁধে পুজো দিয়ে যায়। এটা ওদের রিচুয়ালস, এটা মেনটেন করতে হয় সবাইকে। আমাদের এসে পৌঁছেছি দোবাকি। আমরা এই দোবাকি ক্যানোপি ওয়ার্কের মধ্যে আমরা পুরো জঙ্গলটা তাকিয়ে দেখে নিচ্ছি কি কি পাওয়া যায়। আমরা এখন পৌঁছাচ্ছি বুড়ির ডাবরি। আমরা এখান থেকে বুড়ির ডাবরি মানে দুটো বেঙ্গল এবং বাংলাদেশ দুটো দেশের আমরা জঙ্গলটাকে একসাথে দেখব এবং এই বুড়ির ডাবরিটা এবার আমরা সবাই ঘুরে একটু দেখে নেব। বসিদার সঙ্গে ঘুরতে এসেছি। এটা জায়গাটার নামটা কি যেন বসিদা? দেখতে এসেছি, এই নামলাম এখনই। এবার যাচ্ছি ঘুরতে, দেখি বাঘটা কি আছে এখানে দেখে নিই। তারপরে এইখানটা আপনারা ওয়েট করতে পারেন, আমি অফিস থেকে তখন কাজটা নিতে আসুন। কিছু বলুন দেখি। আসুন, এরকম একটা পুকুর দেখুন এখানে, এর দেখুন। আমরা এখন দোবাকি ক্যাম্পের ভেতরে, সুন্দর ক্যানোপি করা আছে, আমরা যাচ্ছি। জঙ্গলের অরিজিনাল ভিউটা এখানে দেখা যায় এবং এই যে দেওয়া রয়েছে গার্ড, এইগুলো গরন গাছের গাছ দিয়ে করা আছে, যেটা জঙ্গলের প্রাকৃতিক শোভাকে আরও বৃদ্ধি করছে এবং অত্যন্ত নিস্তব্ধ এই জঙ্গল। আমরা এই জঙ্গলের ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন, প্রায় আমাদের ট্যুর এন্ড হতে চললো। এখন তো আমরা যাচ্ছি ঝড়খালি। তা আমাদের পরিষেবা আপনাদের কেমন লাগলো? প্রথমে আমরা খুব ভয়ে ছিলাম যে কি দেখবো কি না দেখবো, তারপরে যাওয়ার সাথে পরিচয় হয়, যাওয়া আসা হয় এবং কথা মতো আসি এবং সত্যি করে এত অল্প সময়ের মধ্যে এত জায়গা কভার খুবই আমরা আনন্দ পেয়েছি। ঠিক আছে, পাশাপাশি খাওয়া দাওয়া, থাকার জায়গা এখন এক্সট্রিম লেভেলের খুব ভালো। আপনারা কি কি দেখেছেন? আশেপাশের মধ্যে সবই, যার মধ্যে প্রথম দিন আমরা এখান থেকে লাঞ্চ মানে সকালবেলায় ব্রেকফাস্ট করি, খুব সকাল সকালে শুরু করেছিলাম এবং সেই দিনকে যেদিনকে আমরা আসি ওই দিনকে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের যে বাড়িটা ওটা দেখা হয়েছে এবং তারপরের দিন আমরা এত ওয়েদারে গরমের জন্য আমরা মানে লজে ফিরে আসি এবং সেখানে গিয়ে রাত্রিবাস করে পরের দিন ভোরবেলায় বেরিয়ে আমরা বেরোই এবং বের হওয়ার পরে ওখান থেকে ফার্স্ট মর্নিংয়ে আমরা চলে যাই বুড়ির ডাবরি এবং সেখান থেকে আরও যে দুটো জায়গা আছে তো দেখলাম। তারপরে সেখানে তার লাগোয়া বাংলা ফরেস্ট এবং যেটা মরিচঝাপি এবং সে এক অনন্য দৃশ্য। তারপরে আমরা এখন রওনা দিয়েছি ঝড়খালির উদ্দেশ্যে। ঝড়খালির উদ্দেশ্যে এবং লাঞ্চের পর ওটা দেখে কমপ্লিট হবে।
আর আমাদের পরিষেবা কেমন লাগে? মানে এক কথায় যাকে বলে অসাধারণ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আশা করবো ধন্যবাদ। আমরাও এরকমভাবে পরিষেবা দিয়ে থাকুন মানুষকে, মানুষ উপকার পাক, তাহলে সবারই ভালো। আমরা তো পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা প্রতিনিয়ত এটা দিয়ে চলছি এবং আপনাদের ভালো লাগাটা আমাদের চরম সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, ঠিকই আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। ধন্যবাদ। আপনাদের এই 3 দিন যে আপনারা ঘুরলেন, এতে কেমন লাগলো? খুব সুন্দর, ভালো লেগেছে আমাদের, এবং এখানকার আবহাওয়া খুব সুন্দর, আমাদের পরিষেবাও খুব ভালো, আমরা মানে খুব আনন্দিত হয়েছি। এখানে আমাদের ছিল 3 দিন 2 রাত্রি, আজকে আমাদের শেষ দিন। তো এখানে খাবার দাবার থেকে ঘোরাফেরা এবং সমস্ত সব কিছুই, এবং দাদার কথা মতো দাদা যেগুলো বলেছিল সবগুলো ঠিকঠাক ছিল, এবং উনি খুবই ভালো ভদ্র এবং আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। এবং এরপরেও যারা জেনারেশনে যারা আসবে তাদেরকে বলবো অবশ্যই ঘুরে দেখার জন্য, এবং দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে দাদার সাথে। ধন্যবাদ। আচ্ছা, জঙ্গলে আপনারা কি কি